একটি খবর হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সর্বশেষ ক্যাবিনেট মিটিং, যেটিকে তারা বলছেন অ্যাডভাইজারি কাউন্সিলের মিটিং, সেটি হয়ে গেছে সোমবার। অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রত্যাশা কী ছিল, কতটুকু পূরণ হয়েছে, এগুলো নিয়ে একটি রিপোর্ট লিখেছেন আমার সহকর্মী জনাব আরিফুল ইসলাম মিঠু। আমরা তার কাছ থেকে শুনবো। আরিফ ভাই, স্বাগতম। সর্বশেষ ক্যাবিনেট মিটিং হয়ে গেল আজকে, মানে দীর্ঘ 18 মাস পর অন্তর্বর্তীকালীন সরকারের একটা সিগন্যাল দিল যে তারা আসলেই ক্ষমতা থেকে যাচ্ছে। অর্থাৎ আজকে ক্যাবিনেট মিটিং হয় প্রতি সপ্তাহে, আজকে শেষ ক্যাবিনেট ছিল এবং আমি কয়েকজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও তিনিও সাংবাদিকদের জানিয়েছেন এটাই হয়তো শেষ ব্রিফিং। মানে আর নির্বাচনের 2 দিন বাকি, তো এর মধ্যে সরকার তার কাজ শেষ করে ফেললো বা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হলো, এটাই আসলে মূল মেসেজ। এখন প্রশ্ন হচ্ছে যে নতুন সরকার কবে আসবে, কে শপথ পড়াবে, এই প্রশ্নগুলো চলে আসছে, কারণ 12 তারিখে নির্বাচন। তো আমি জানতে চেয়েছিলাম একজন উপদেষ্টা, তো তিনি আমাকে জানিয়েছেন যে 12 তারিখে নির্বাচন হওয়ার পরে তারা চিন্তা ভাবনা করছেন যে তারা ক্ষমতা হস্তান্তর করবেন 14 অথবা 15 অথবা 16 তারিখে। 15 অথবা 16 তারিখে তারা ক্ষমতা হস্তান্তর করতে চান। ক্ষমতা হস্তান্তর বলতে তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে সেই দিন নির্বাচিত যে সরকার আসবে সেই সরকার শপথ নেবে, তার সংসদ যারা সংসদ নির্বাচন মানে সাংসদ হিসাবে এই শপথটা আসলে কে পড়াবেন? এমনিতে তো বোধহয় স্পিকার, হ্যাঁ, মানে সাধারণত স্পিকার, মানে আগের সরকারের স্পিকার তারাই পড়াতেন। তো এইবার একটু জটিলতা আছে নানা পলিটিক্যালি, তো যে কারণে এবার পড়াবেন হয়তো প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার, এমনটাই উপদেষ্টা ফাউজুল কবির খান আমাকে বলেছেন। তো এইটা এখনো, তবে আজকে পর্যন্ত সিদ্ধান্ত হয়নি এ ব্যাপারে, মানে ক্যাবিনেট। আপনি একটা হিন্টস পেয়েছেন যদি আমরা বলি। তিনি বলেছেন যে সিদ্ধান্ত হয়নি যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন না প্রধান বিচারপতি পড়াবেন, এটা তিনি সিদ্ধান্ত এখনো সিদ্ধান্ত হয়নি। তবে এই দুজনের মধ্যে থেকে কেউ একজন পড়াবেন। এটা ভিন্ন প্রসঙ্গে আসি, যে আপনি যদি রিক্যাপ করেন যে অন্তর্বর্তী সরকারের এই যে 1.5 বছর, এই সময়টাতে আপনার যে ব্যাপক জনপ্রত্যাশা ছিল সংস্কারের, আপনি সংস্কারের সবগুলো কমিশন আপনি কভার করেছেন খুব ইনডেপথ। যদি একটু বিস্তারিত বলেন যে আসলে আপনার চোখে বা আপনি মাঠ পর্যায়ে যা দেখছেন যে এই জনপ্রত্যাশার কতটা পূরণ করতে পেরেছে এই সরকার। হ্যাঁ, এই সরকার, মানে আওয়ামী লীগ সরকার পতনের পরে এই সরকার যখন আসে তখন তাদের প্রধান যে প্রতিশ্রুতি ছিল রিফর্ম, সংস্কার করে সব কিছু ঠিক করে ফেলবে। এই সংস্কার করার জন্য 11টা কমিশন করা হয়। 11টা কমিশন করে মাত্র 5টা থেকে 6টা কমিশনের সুপারিশ নিয়ে জুলাই চার্টারে কিছু সুপারিশ আনা হয় এবং গুরুত্বপূর্ণ 5টি কমিশনের সুপারিশ, এই যে আলোচনা হলো সরকারের পক্ষ থেকে, যে আলোচনা করা হলো এই সুপারিশগুলো নিয়ে, যে কমিশনগুলো যেসব সুপারিশ দিল, এগুলো নিয়ে কোনো আলোচনাই হয় নাই। যার মধ্যে একটা হচ্ছে যে নারীদের সম্পর্কে একটা কমিশন গঠন করা হয়েছিল। অর্ধেক মানুষ, একটা দেশের অর্ধেক মানুষ নারী। সেই কমিশনের রিকমেন্ডেশন দেওয়ার পরেও শোনেনি সরকার। মানে এটা একটা, মানে তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে বাকি 4-5টা কি? হ্যাঁ, বাকি 4টা ছিল, যেমন একটা ছিল হচ্ছে লেবার রাইটস নিয়ে, সেটাও সরকার শোনেনি। এরকম অনেকগুলো আছে যেগুলো সরকার করেছিল, কমিটি
অনেক পরিশ্রম করে ধরেন নানা জিনিস পর্যালোচনা করে একটা সুপারিশ দিয়েছিল, সেই সুপারিশ সরকার শুনেইনি। আর যদি অন্যান্য সুপারিশ বাদেও ধরেন পলিটিক্যাল সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গত 18 মাস হচ্ছে, তো এই 18 মাস আপনিও জানেন যে 8ই আগস্টে যখন শপথ নেন, এই সরকার ক্ষমতা নেন, তার 3 দিন আগ পর্যন্ত কোনো সরকারই ছিল না। এবং তারপর যে আইন শৃঙ্খলা, ডাকাতি, মোহাম্মদপুর, এদিক ওদিকে কি অবস্থা, এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো না। যেসব অস্ত্র চুরি হয়েছে ধরেন পার্লামেন্ট থেকে অনেক মানে হাই কোয়ালিটির, এবং সেসব অস্ত্র এখন পর্যন্ত পাওয়াই যায়নি।